আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুইজন লোক মরুভূমিতে কি করে? এর আরবি অর্থ ইতিনিন নফর এস সাউই ময়দান। এখানে ইতিনিন নফর অর্থ দুইজন লোক, এশ অর্থ কি, সাউই অর্থ করা, ময়দান অর্থ মরুভূমি। ইতিনিন নফর এশ সাউইর ময়দান। দুইজন লোক মরুভূমিতে কি করে? সাথে কোনো গাড়ি নাই। এর আরবি অর্থ সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে, সাইয়ারা অর্থ গাড়ি, মাফি সাইয়ারা অর্থ গাড়ি নাই। সাওয়া সাওয়া মাফি সাইয়ারা, সাথে কোনো গাড়ি নাই। সম্ভবত দুইজন লোক সমস্যায় আছে। এর আরবি অর্থ মুমকিন ইতিনিন নফর ফি মুশকিলা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইতিনিন নফর অর্থ দুইজন লোক, ফি মুশকিলা অর্থ সমস্যায় আছে। মুমকিন ইতিনিন নফর ফি মুশকিলা, সম্ভবত দুইজন লোক সমস্যায় আছে। বন্ধু এখানে আসো। এর আরবি অর্থ সাদিক তা আল হেনা। এখানে সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, হেনা অর্থ এখানে। সাদিক তা আল হেনা, বন্ধু এখানে আসো। একজন সৌদি লোক। এর আরবি অর্থ ওয়াহিদ নফর সৌদি। এখানে ওয়াহিদ অর্থ একজন, নফর সৌদি অর্থ সৌদির লোক। ওয়াহিদ নফর সৌদি, একজন সৌদি লোক। সে বলেছে বাড়িতে কাজ। এর আরবি অর্থ হুয়া কাল্লাম বেত সুগল। এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলেছে, বেত অর্থ বাড়িতে, সুগল অর্থ কাজ। হুয়া কাল্লাম বেত সুগল, সে বলেছে বাড়িতে কাজ। সে কেন কান্না করছে? এর আরবি অর্থ লেশ হুয়া এবকি। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, এবকি অর্থ কান্না করা। লেশ হুয়া এবকি, সে কেন কান্না করছে? দেখো তো দুইজনের কি সমস্যা? এর আরবি অর্থ শুফ ইতিনিন নফর এশ মুশকিলা। এখানে শুফ অর্থ দেখা, ইতিনিন নফর অর্থ দুইজনের, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। শুফ ইতিনিন নফর এশ মুশকিলা, দেখো তো দুইজনের কি সমস্যা? বস সব সামান সৌদি নিয়ে গেছে। এর আরবি অর্থ মুদির কুল্লু সামান সৌদিশীল। এখানে মুদির অর্থ বস, কুল্লু সামান অর্থ সব সামান, সৌদিশীল অর্থ সৌদি নিয়ে গেছে। মুদির কুল্লু সামান সৌদিশীল, বস সব সামান সৌদি নিয়ে গেছে। কেন কেন কিভাবে? এর আরবি অর্থ লেশ লেশ কেফ। এখানে লেশ অর্থ কেন, কেফ অর্থ কিভাবে বা কেমনে। লেশ লেশ কেফ, কেন কেন কিভাবে। মানি ব্যাগ, টাকা, মোবাইল সব নিয়ে গেছে। এর আরবি অর্থ শান্তা ফুলুস জাওয়াল কুল্লু শিল। এখানে শান্তা অর্থ মানি ব্যাগ, ফুলুস অর্থ টাকা, জাওয়াল অর্থ মোবাইল, কুল্লু শিল অর্থ সব নিয়ে গেছে। শান্তা ফুলুস জাওয়াল কুল্লু শিল, মানি ব্যাগ, টাকা, মোবাইল সব নিয়ে গেছে। সত্যি এটা হারাম। এর আরবি অর্থ ওয়াল্লাহি হাদা হারাম। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হাদা অর্থ এটা, হারাম অর্থ হারাম। ওয়াল্লাহি হাদা হারাম, সত্যি এটা হারাম। এখন দুইজন কি করবে? এর আরবি অর্থ আলহিন এশ সাউই ইতিনিন নফর। এখানে আলহিন অর্থ এখন, এশ সাউই অর্থ কি করবে, ইতিনিন নফর অর্থ দুইজন। আলহিন এশ সাউই ইতিনিন নফর, এখন দুইজন কি করবে? কোথায় বাড়ি তাদের বলো। এর আরবি অর্থ ওয়েন বেত নফর কালাম। এখানে ওয়েন বেত অর্থ কোথায় বাড়ি, নফর কালাম অর্থ লোকদের বলো। ওয়েন বেত নফর কালাম, কোথায় বাড়ি তাদের বলো। জিজ্ঞেস করো বাড়ি কোথায়। এর আরবি অর্থ কালাম বেত ওয়েন। এখানে কালাম অর্থ বলা বা জিজ্ঞেস করা, বেত অর্থ বাড়ি, ওয়েন অর্থ কোথায়। কালাম বেত ওয়েন, জিজ্ঞেস করো বাড়ি কোথায়।
আসো দুইজন গাড়িতে আসো। এর আরবি অর্থ তাআল ইতনিন নফর সাইয়ারা। এখানে তাআল অর্থ আসো, ইতনিন নফর অর্থ দুইজন, সাইয়ারা অর্থ গাড়ি। তাআল ইতনিন নফর সাইয়ারা, আসো দুইজন গাড়িতে আসো। দুইজন লোক কি বলে? এর আরবি অর্থ ইতনিন নফর এশ কালাম। এখানে ইতনিন নফর অর্থ দুইজন লোক, এশ কালাম অর্থ কি বলে। ইতনিন নফর এশ কালাম, দুইজন লোক কি বলে। সে বলেছে সব সৌদি ভালো না। এর আরবি অর্থ হুয়া কালাম কুল্লু সৌদি মাফি কয়েস। এখানে হুয়া কালাম অর্থ সে বলেছে, কুল্লু সৌদি অর্থ সব সৌদি, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া কালাম কুল্লু সৌদি মাফি কয়েস, সে বলেছে সব সৌদি ভালো না। ভালো লোক আছে, খারাপ লোক আছে। এর আরবি অর্থ নফর ফি কয়েস নফর ফি খারবান। এখানে নফর অর্থ লোক, ফি অর্থ আছে, কয়েস অর্থ ভালো, খারবান অর্থ খারাপ। নফর ফি কয়েস নফর ফি খারবান, ভালো লোক আছে, খারাপ লোক আছে। সব মানুষ এক না। এর আরবি অর্থ কুল্লু নফর মাফি সেম সেম। এখানে কুল্লু নফর অর্থ সব মানুষ, মাফি সেম সেম অর্থ এক না। কুল্লু নফর মাফি সেম সেম, সব মানুষ এক না। রাগ করো না দুইজন। এর আরবি অর্থ মাফি জালান ইতনিন নফর। এখানে মাফি জালান অর্থ রাগ করো না, ইতনিন নফর অর্থ দুইজন। মাফি জালান ইতনিন নফর, রাগ করো না দুইজন। আমার সাথে আসো। এর আরবি অর্থ তাআল আনা সাওয়া সাওয়া। এখানে তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তাআল আনা সাওয়া সাওয়া, আমার সাথে আসো। বস, এটা বাড়ি, দাঁড়াও এখানে। এর আরবি অর্থ মুদির হাদা বেদ ওয়াকগেফ হিনা। এখানে মুদির অর্থ বস, হাদা বেদ অর্থ এটা বাড়ি, ওয়াকগেফ হিনা অর্থ দাঁড়াও এখানে। মুদির হাদা বেদ ওয়াকগেফ হিনা, বস এটা বাড়ি, দাঁড়াও এখানে। ধন্যবাদ বস, ধন্যবাদ। এর আরবি অর্থ শুকরান মুদির শুকরান। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস, শুকরান অর্থ ধন্যবাদ। শুকরান মুদির শুকরান, ধন্যবাদ বস, ধন্যবাদ।